দর্শক, আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ পরিস্থিতি জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বিমানবন্দরের নেতাকর্মীদের উপস্থিতি আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সুজানা, আসলে ঠিক যেমনটি বলেছেন, আসলে দীর্ঘ 20 বছর 7 মাস পর তিনি চট্টগ্রামে আসতেছেন। ঠিক 7:05 সময় তিনি কিন্তু এখানে অবতরণ করবেন বিমানটি, এবং এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর এলাকায় কিন্তু নেতাকর্মীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে কিন্তু যারা এসেছে তারা কিন্তু প্রত্যেকে মনে করছেন আসলে এই দিনটির জন্য তারা কিন্তু আসলে দীর্ঘ 21 বছর অপেক্ষা করছিলেন। এখানে কিন্তু 7:05 সময় যখন বিমানটি আসলে অবতরণ করবেন, এরপর পরেই ওনাকে সেই লাল সবুজের গাড়িতে করে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হবে, এবং ইতিমধ্যে এখানে কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং একই সাথে আমরা যদি নিরাপত্তার কথা বলে থাকি, আসলে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবেই যদি বলি আসলে একেবারেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের আসলে ঘাটতি নাই বললেই চলে। এখানে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি এবং একই সাথে যৌথ বাহিনী, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো সদস্য আছে সবই কিন্তু এখানে রয়েছেন। কোনো ধরনের কমতি নেই। আসলে যেহেতু দীর্ঘ 20 বছর 7 মাস পরে তিনি চট্টগ্রামে আসতেছেন, তাই কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা কিন্তু অন্যরকমভাবে দেখা দিয়েছে। এবং যেই বিমানবন্দর থেকে যে সড়ক দিয়ে যাবে, সেই সড়কের দুই পাশে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু আসলে জড়ো হয়েছেন ওনাকে উৎসাহ দেওয়ার জন্য। এবং তিনি কিন্তু চট্টগ্রাম এলিভেট এক্সপ্রেসওয়ে যেটি আছে সেটা দিয়ে কিন্তু তিনি সরাসরি হোটেলে চলে যাবেন, এবং ইতিমধ্যে ওনাকে রিসিভ করার জন্য কেন্দ্রীয় নেতারা এবং একই সাথে চট্টগ্রামের 16টি আসনের এমপি প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছেন, এবং তিনি নামার সাথে সাথেই ওনাকে কিন্তু রিসিভ করবেন। পরে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাইরে, বিমানবন্দরের বাইরে যে দৃশ্য সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে যারা যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু অপেক্ষা করছেন আসলে কবে তাদের সেই প্রিয় নেতা কিন্তু নামবে, সেটার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং একই সাথে তারা কিন্তু আসলে সেই তাদের যেই দীর্ঘদিনের যেই প্রত্যাশা সেটা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন কখন আসলে তিনি বিমান থেকে অবতরণ করবেন। এরপরে তারা কিন্তু আসলে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবে, এটা কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলবো আসলে যিনি আসলে এখানকার দায়িত্বশীল একজন, তার সাথে একটু কথা বলবো। আপনি যদি আমাদেরকে বলেন আসলে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী দিন প্রায় 21 বছর পরে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছে। সেই সাথে উনি আসার যেই খবরে উৎসব মুখর পরিবেশ একটা তৈরি হয়েছে। শুধু এটা আমাদের নেতাকর্মীদের মধ্যে নয়, সাধারণ জনগণের মধ্যেও। এখানে আসলে নিরাপত্তার কারণে সবাইকে এখানে এন্ট্রেন্সটা দেয়নি। এখানে উনি আজকে এখান থেকে গিয়ে হোটেলে অবস্থান করবেন, এবং কালকে সর্বোপরি সবাই আপনারা সমুদ্র দেখতে পাবেন পলো গ্রাউন্ডের ঐতিহাসিক মাঠে। আমরা একটু কথা বলবো সালাউদ্দিন আহমেদের সাথে, যিনি আসলে এই মাত্র এসেছেন। আমরা একটু ওনার সাথে আসলে কথা বলার একটু চেষ্টা করছি, ওনার সাথে একটু কথা বলবো। আমরা লাইভে আছি, যদি বলেন আসলে আজকের কেমন? আজকের আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছি। আগামীকালকে আমাদের এখানে বিভাগীয় সমাবেশ হবে। চট্টগ্রাম বিভাগের সমস্ত প্রার্থীগণ থাকবেন, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা থাকবেন, আমরা উপস্থিত থাকব। এটা নির্বাচনী জনসভা তো বটেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই পূর্ণভূমিতে প্রথম আসা আগমন। তো এই হিসেবে আমাদের অনুভূতি কেমন হতে পারে আপনারাই কল্পনা করুন। আমরা শুনছিলেন আসলে সালাউদ্দিন আহমেদের বক্তব্য, এবং যেটা জানালো আসলে অনুভূতিটা অন্যরকমই হবে। এবং আসলে এখানে কিন্তু এত বেশি নেতাকর্মীরা এসেছেন এই মুহূর্তে, কিন্তু আসলে তাদের যেই অনুভূতি সেটা আসলে না বললেই নয়। সুজানা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে সর্বশেষ সংবাদ। জি সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।